আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। বিভিন্ন জায়গায় অনেকেই ট্রাভেলস বিজনেস করতেছে বর্তমানে, কিন্তু তাদের কথা হচ্ছে এই সমস্ত ট্রাভেলস এর লোকগুলো বিভিন্ন খেদমা মক্তবের কাজগুলো তারা করাচ্ছে। ধরেন কোনো কাস্টমারের কাছে কাজ নিয়ে কাজটা কোনো মক্তবের মাধ্যমে করাইলো কিংবা কোনো অস্তার মাধ্যমে করাইলো, কোনো মওয়াজ্জেবের মাধ্যমে করাইলো, করানোর পরে সেই পেমেন্ট গুলো দিচ্ছে না। মক্কাতে বেশ কিছু ট্রাভেলস আছে যারা আমি সহ আরো আনুষঙ্গিক বেশ কয়েকটা মক্তবে কাজ করে তারা পেমেন্ট গুলো দিচ্ছে না। মানে 9-6 পেরে নারে, ফোন একবার দিলে 5 বার ধরে না। তো আসলে সামান্য এই কয় টাকা, মানে ধরেন আপনি কয়েকটা খিদমার কাজ করেছে, আমরা একটা খিদমার কাজে কয় টাকা লাভ করি? 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে। তো এই কাজগুলো করানোর পরে যদি আপনি ওই পেমেন্টটা না দেন, পরবর্তীতে আপনি আর কন্টাক্ট রাখলেন না, তাহলে কি মানে আপনি কোন সততা নিয়ে ব্যবসা করতেছেন? এক আছে একজনের সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে, সার্ভিসটা ভালো দেয় নাই, যে না ওর টাকাই দেবো, ওর কাজও করাবো, ওর কাছে টাকাও দেবো না। এই হচ্ছে একটা বিষয়। তো অনেকেই আছেন যে ইদানিং টিকটকে এভেলেবেল ভিডিও মেক করতেছেন। তো আমরা চাইলে তাদের ক্ষমাগুলো না ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি, কিন্তু আসলে তাদের ক্ষমাগুলো কেন তুলি না জানেন? কারণ তাদেরকে ভাইরাল করার আমাদের শখ নেই। কারণ সৌদি আরবে যেই ভাইরাল হয় সেই মক্তব খোলে, আর বাংলাদেশে যেই ভাইরাল হয় সে সেলুনের দোকান দেয়। আবার বলি না যে আমরা ভাইরাল হয়েছি আমরা দোকান দিয়েছি। আমি এই মক্তবের জায়গায় কিন্তু আজকে 6 বছর ধরে মক্তব লাইনে আছি। তো ভিডিওটা এই কারণে বলা, কারণ আমার ভিডিওটা তারা দেখবে, যাদের কাছে পেমেন্ট গুলো বাকি আছে পেমেন্ট গুলো দিন, নাহলে যে কোনো দিন কিন্তু ক্ষমাগুলা একদম ভিডিওর মাঝখানে তুলে ধরবো। আল্লাহ হাফেজ।